আলহামদুলিল্লাহ আমরা আজকে জানবো উযু করার তরিকা। নামাজ যেরকম ফরজ, নামাজের জন্য উযু করাটাও ফরজ। তো উযু করার কিছু তরিকা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে উযু করেছেন এবং সাহাবা একরাম যেভাবে উযু করেছেন সেই তরিকায় আজকে আলোচনা করব। প্রথমে উযুতে নিয়ত করা। যে কোনো কাজ আমরা যখন শুরু করি শুরুর আগে নিয়ত করা। উযু করা, উযুতে নিয়ত করা। উযুতে নিয়ত করা সুন্নাত। বিসমিল্লাহ পড়া সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উযু করতেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে উযু করতেন। বিসমিল্লাহ পড়া সুন্নাত। দোনো হাতের কবজি সহ তিনবার ধোয়া সুন্নাত। দোনো হাতের কবজি সহ তিনবার ধোয়া সুন্নাত। তিনবার মিসওয়াক করা সুন্নাত। তিনবার মিসওয়াক করা সুন্নাত। তিনবার কুলি করা সুন্নাত। তিনবার কুলি করা সুন্নাত। তিনবার নাকে পানি দেওয়া সুন্নাত। তিনবার নাকে পানি দেওয়া সুন্নাত। সমস্ত মুখ তিনবার ধোয়া সুন্নাত। ডান হাতের কনি সহ তিনবার ধোয়া সুন্নাত। বাম হাতের কনি সহ তিনবার ধোয়া সুন্নাত। দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নাত। সমস্ত মাথা একবার মাসেহ করা সুন্নাত এবং কান মাসেহ করা সুন্নাত, গর্দান মাসেহ করা মুস্তাহাব। ডান পায়ের টাকনি সহ তিনবার দোয়া সুন্নাত। বাম পায়ের টাকনি সহ তিনবার দোয়া সুন্নাত। দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নাত। এই 16টা সুন্নতের কথা আপনাদের কাছে আজকে শেয়ার করলাম। ইনশাআল্লাহ আপনারা এইভাবে উযু করবেন, নামাজ আদায় করবেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক নিয়মে উযু করে নামাজ পড়ার মতন তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।